আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। পর্তুগালের হয়ে আরও একবার জয়সূচক গোলটা করলেন, ক্লাচ মোমেন্টে পর্তুগালকে জয় এনে দিলেন সেই ক্রিস্টিয়ানো রোনালদো। এবার স্কটল্যান্ডের বিপক্ষে ৮৮তম মিনিটের সময় তার করা সেই গোলটাতেই ওয়েফা নেশনস লিগের গ্রুপ এর খেলায় আরও একটা জয় তুলে নিল পর্তুগাল। এবং ওই গোলটার আগ মুহূর্ত পর্যন্ত যথেষ্ট সুযোগ ক্রিয়েট করার পরেও কিন্তু পর্তুগাল ম্যাচের কন্ট্রোলটা সেভাবে নিতে পারছিল না। মনে হচ্ছিল যে এক গোলের একটা ড্রতে শেষ পর্যন্ত ম্যাচটা শেষ হবে এবং পর্তুগালের জন্য হতাশাময় একটা দিন এটা হতে যাচ্ছে। রোনালদো, যিনি কিনা এর আগের ম্যাচও গোল করেছিলেন, ৯০০ গোলের রেকর্ড স্পর্শ করেছিলেন, ওভারঅল ক্যারিয়ার ট্যালিটাকে ৯০১-এ নিয়ে গেলেন। তার চেয়ে বড় কথা, একেবারে ক্লিয়ারলি এই ম্যাচে এই গোলটার মাধ্যমে দুটো জিনিস প্রমাণ করলেন। প্রথমত, এই দলটার এখনও টপ পারফর্মারদের মধ্যে একজন এই ক্রিস্টিয়ানো রোনালদো। দুই, রোবার্টো মার্টিনেজের আসলে বোঝা উচিত কোন জায়গা থেকে রোনালদোকে কাজে লাগাতে হবে। এই ম্যাচে যেভাবে কাজে লাগিয়েছেন সেটাই হতে পারে রোনালদোর ক্যারিয়ারটাকে লম্বা করা এবং ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত টেনে নেওয়ার সবচেয়ে মোক্ষম একটা সুযোগ। এবং এখানে যৌক্তিক কয়েকটা কারণ আপনি আসলে খুঁজে পাবেন যদি সত্যিকার অর্থে ফুটবলটা গভীরে গিয়ে বুঝতে চান। বিশ্লেষণটা আরও বেশি করে ইনডেপথ করার আগে আমি প্রত্যেকের প্রতি একটা অনুরোধ রাখবো, যখনই আমি ফুটবল ফ্ল্যাগের এই প্ল্যাটফর্মগুলোতে রোনালদোকে কেন্দ্র করে কোনো একটা কন্টেন্ট বানাই, আমি নিজে কমেন্ট বক্স দেখলে ভীষণ রকমের হতাশ হই। কারণ বারবার করে বলে আমি নিজে লিও মেসি ফ্যান, মেসিকে কেন্দ্র করে অনেক বেশি আলোচনা করতে চাই, তবে তার মানে এটা নয় যে রোনালদো কখনো প্রাপ্য সম্মানটা পাবেন না। তাকে একজন ফুটবলার হিসেবে সে সম্মান জানানোর যে একটা ক্ষুদ্র প্রয়াস থাকা উচিত, সেটা আমি ফুটবল ফ্ল্যাগে সবসময় রাখার চেষ্টা করি। কমেন্ট বক্সে আপনারা যারা রাখেন না তাদের প্রতি অনুরোধ, দয়া করে তার প্রতিটা বিষয় নিয়ে এত সমালোচনা না করে একজন লেজেন্ডারি ফুটবলার হিসেবে পার্টিকুলার ওই মোমেন্টগুলোকে রেসপেক্ট করুন। এত সমালোচনার আসলে কোনো আমি জায়গা দেখি না। এত রাগ ক্ষোভের কারণও কি? লিওনেল মেসি যেখানে সকল কিছু অ্যাচিভ করে ফেলেছেন সেই জিনিসটা আমি বুঝি না। আচ্ছা, সেটা যাই হোক, এর আগের ম্যাচটাতেও কিন্তু রোনালদো যখন গোল পেয়েছিলেন, ডি বক্সের মধ্যে একটা দুর্দান্ত রানের মাধ্যমে ফিনিশ করে এসেছিলেন এবং নুনো মেন্ডেজের অসাধারণ একটা ক্রস ধরেছিলেন। এ ম্যাচও ঠিক সম্ভবত সেই নুনো মেন্ডেজের একটা ক্রস থেকে রোনালদো তার দুপাশে থাকা দুজন প্রতিপক্ষ ডিফেন্ডারকে একেবারে ছিটকে ফেলেছেন এবং মার্কারদেরকে ছিটকে ফেলার মাধ্যমেই একটা ফিনিশ করে এসেছেন। এখানে ডি বক্সের মধ্যে ওই যে বলি ফক্স ইন দ্য বক্স, ওই মুডটার জন্যই রোনালদো কিন্তু জোড়া গোল পেয়েছেন দুই ম্যাচে এবং এখনও কিন্তু প্রমাণ করে দিয়েছেন রোনালদো হয়তোবা লেফট উইং রাইট উইংয়ে মুভমেন্ট করে অনেকগুলো ড্রিবলিং করে আপনাকে একেবারে গতি এনে দেবেন না ফাইনাল থারে, তবে ডি বক্সের মধ্যে প্রতিপক্ষ ডিফেন্ডারের মাঝে কড়া মার্কিংয়ের মধ্যে থেকেও যে একটা প্রেজেন্স দেখানোর ব্যাপার এবং সেখানে বুদ্ধিদীপ্ত ফিনিশিং, সেখানে রোনালদো এখনও কিন্তু তার সময়ের অন্যতম সেরা একজন। এবং তাই যদি মার্টিনেজের ট্যাকটিক্সটা এমন থাকে যে রোনালদো ডি বক্সের মধ্যে এমন ভার্টিক্যাল রানগুলো করবেন এবং নুনো মেন্ডেসটা দুই সাইড থেকে ক্রস করার চেষ্টা করবেন, এখনও কিন্তু রোনালদোর এই স্কিলগুলোকে কাজে লাগানো যায়। কারণ অন্যান্য অনেক স্কিল বয়সের কারণে রোনালদো হয়তোবা সেভাবে দেখাতে পারছে না, তবে ডি বক্সের মধ্যে যে স্কিলগুলো আছে সেটা এখনও কিন্তু বিশ্বের অন্যতম সেরা। তাই এই জায়গা থেকে ৩৯ বছর বয়সী বা রোনালদোর ভাষায় ৩৯.৫ বছর বয়সী এই প্লেয়ারটা কিন্তু এখনও ডি বক্সের মধ্যে অসাধারণ। এর পাশাপাশি আরও একটা কথা বলবো, এই ম্যাচে রোনালদো সব মিলে ৪৫ মিনিট মাঠে ছিলেন এবং রোনালদোকে সেরাভাবে কাজে লাগাতে হলে আমার কাছে মনে হয় এই ইন্টারন্যাশনাল ব্রেকটা একেবারে পারফেক্ট একটা এক্সাম্পল সেট করে দিয়েছে। এর আগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে স্টার্টিং লাইনআপে ছিলেন, জয়সূচক গোলটা সেখানে থেকে কিন্তু এসেছিল, আর এবার কিন্তু স্টার্টিং লাইনআপে ছিলেন না, বদলি হিসেবে নেমে সুপার সাব টাইপের একটা পারফরমেন্স দিলেন। আমার কাছে এই কম্বিনেশনটাই পর্তুগালের জন্য ভালো হবে বলে মনে হয়। অর্থাৎ একটা ম্যাচে পুরো ধরুন গেম টাইম পেলেন, আরেকটা ম্যাচে তিনি একটা হাফ খেললেন, এভাবে বাছাই করে খেললে রবার্টো মার্টিনেজ ক্রিস্টিয়ানো রোনালদোর ফুল পোটেনশিয়ালটা আরও ভালোভাবে কাজে লাগাতে পারবেন। এখন পর্যন্ত পর্তুগালকে বিশ্বকাপের পর, ইউরোর পর যখন সত্যিকার অর্থে একেবারে রোনালদোহীন হওয়া উচিত এমন কথাবার্তা অনেকেই বলছিলেন, এবারের ইন্টারন্যাশনাল ব্রেক শেষে কিন্তু আরও একবার সেই রোনালদো ময় মনে হচ্ছে এবং এই জায়গা থেকে রোনালদোর সবচেয়ে বড় ব্রিলিয়ান্সটা ধরা পড়ে। এখনও তিনি হিসেবের খাতা থেকে বাদ পড়েননি, কারণ নিজেকে তিনি নিজে বাদ দেননি। যতদিন না বাদ দেবেন ততদিন কিন্তু হিসেবে থাকবেনি। ধন্যবাদ সবাইকে।